চাটমোহরের সাইকুলায় পরকীয়া প্রেমের জের ধরে নিজ স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ। পাবনার চাটমোহর উপজেলার সাইকুলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়দানাগড় গ্রামের মোহাম্মদ ভোলা হোসেনের পুত্রবধূ মৃত শের আলীর স্ত্রী মোসাম্মদ শারমিন খাতুন, পিতা মোহাম্মদ শাহ আলম হোসেন সং কাঠেঙ্গা এবং একই গ্রামের মৃত মাহাজন সর্দারের ছেলে মোহাম্মদ অনিক হোসেনের সাথে পরকীয়া প্রেমের জেরে অনিক ও শারমিন যৌথভাবে পরামর্শ করে শারমিনের স্বামীকে হত্যা করে। আমি ঘুমের ওষুধ খাওয়াইছি, এক পাতা খাওয়াইছি আমার স্বামী। তোমার মধ্যে খাই যাও? হ্যাঁ, আমি ওর থেকে চাইছিলাম। ও জানি না প্রথমে যে আমি ওর খাওয়াবো, পরে আমি বলছি যে এটা এতগুলো ওষুধ কি করে বলছি আমি কাজ করি। হ্যাঁ, রিলেশন আমার সাথে 2 মাস, 2 বছর না। 2 বছর 2 মাস না, 2 মাস শুধু। বলে বলছে 2 মাস। স্ত্রী শারমিন বলেন, দীর্ঘ 3 মাস ধরে তাদের পরকীয়া প্রেমের সম্পর্ক চলমান রয়েছে। সে আরো জানায়, তার স্বামী দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিল। সেই সময় অনিক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার স্বামীকে হত্যা করার জন্য 10টি ঘুমের ট্যাবলেট এনে দেয়। সেই ঘুমের ট্যাবলেট 10টি একসাথে খাওয়ানোর কারণে সে মারা যায়। তার স্বামী মারা যাবার পরে তারা তাদের 2টি সন্তানকে হত্যা করার পরিকল্পনা করেন। প্রেমিক অনিক বলেন, তারা পরিকল্পনা করে এই কাজটি করেছে। সে শারমিনকে নিয়ে বিয়ে করে সংসার করার লোভ দেখিয়ে তার কাছ থেকে অনেক নগদ অর্থ নেন। ওই যে ওষুধ খাইছে, বমি হয়ে বের হয়ে গেছে, ভাতের সাথে খাবে, এগুলো কি? এগুলো ভাতের মধ্যে দিচ্ছে না? কি বলছে? মেসেঞ্জারে যেটা চ্যাটিং করছেন যে ছেলেটার কি করবো আপনার, তারপরে কি কি বলছেন ওইগুলো? ছেলেটাকে মনে হয় না ছেলেটাকে কি করতে চাইছে, কিভাবে বলেন? মুখের থেকে শুনছি, বুঝছেন? সে বলছে যে হ্যাঁ আমি ঘুমের ওষুধ খাইছি। ফার্স্টে একটা খাইছিল বলে ওইটা বমি হ্যাঁ বাড়া গেছে, বুঝছেন? বাড়া যাওয়ার পরে তারপরে আবার করছে কি গুঁড়ো করিয়ে, ওই 10টা বড়ি গুঁড়ো করিয়ে খাওয়া দিচ্ছে। আমি ঘুমের ওষুধ খাওয়াইছি, এক পাতা খাওয়াইছি আমার স্বামী। তোমার মধ্যে খাই যাও? হ্যাঁ, আমি ওর থেকে চাইছিলাম। ও জানি না প্রথমে যে আমি ওর খাওয়াবো, পরে আমি বলছি যে এটা এতগুলো ওষুধ কি করে বলছি আমি কাজ করি। হ্যাঁ, এই জন্যই বললাম যে আপনারা কেউ আসেন না, আমি একটু কথা বলি। তারপরে বলি, আমি সাইকেলে দেখা করে 9,000 টাকা দিয়েছিলাম, আর কালকে 1500 টাকা দিয়েছি ফোনে। 2-3 বার দেখা করছি। দিনের সম্পর্ক 2 মাস। তো আপনাদের মধ্যে কি ছিল, কথা কি ছিল? কত কেমন কিছু না। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল? না, বিয়ে করার কোনো কথা এখানে আমাদের হয় না। কালিতে হ্যাঁ, এমনিতেই। আপনার স্বামীর ইয়েটা বলেন, আপনার স্বামীর সাথে কি হয়েছিল? আমি ওষুধ খাওয়াইছি, খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছি, তারপর হঠাৎ। কার বুদ্ধি? এটা কি ওই ছেলের বুদ্ধি ছিল? সত্যি কথা বলেন, নির্ভয় বলে। এমনিতেই তো এটা বোঝা যায় যে আপনি একটা কারণেই তো এই কাজটা করছেন। এইটা কি সেই কারণ? এই ছেলেটাই কি সেই কারণ ছিল? ভালো করে ভালো করে স্পষ্ট